হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 2025 এই জানুয়ারি মাসে এবার টাকা যদি আপনাদের অ্যাকাউন্টে না আসে বা কিছু নতুন নতুন শর্ত দেওয়া হয়েছে, যার কারণে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রকল্পের টাকা আপনি পাবেন না। আপনার যদি টাকা আটকে যায় ইতিমধ্যেই এই 2025 সালে, তাহলে আজকের এই ভিডিওটি আপনি দেখুন সম্পূর্ণ। এবং আপনি যদি রেগুলার টাকা পাওয়া ব্যক্তি হয়ে থাকেন, তাও আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন এবং বুঝতে পারবেন নতুন যে শর্ত লাগু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মহিলাদের জন্য উঠে আসছে বড়সড় এবার টাকা বাড়ার সম্ভাবনা। সম্পূর্ণ বিষয় জানাবো, রাজ্য সরকারের তরফ থেকে কি ইতিমধ্যেই জানানো হয়েছে সেই খবরগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন, ইতিমধ্যে যে বিষয় আমরা জানতে পারছি, বলা হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে জন্য জানুয়ারি থেকে নয়া শর্ত লাগু। বার্ধক্য ভাতা আর বিধবা ভাতার টাকা আটকে গেলে এটা করতে হবে। তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা যদি না পান বা আটকে যায়, তাহলে কি করবেন? তো বলা হয়েছে রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার, আর বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা জনপ্রিয় প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর এই দুটি প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়েছেন, কিন্তু তিনটি প্রকল্পের জন্য মানতে হবে কয়েকটি নিয়ম। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অনেকটা বেড়েছে, উপকৃতের সংখ্যা বেড়েছে, পাশাপাশি টাকা পাওয়ার শর্ত অনেক সহজ হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে বর্তমানে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 1,06,507 জন ও বিধবা ভাতার প্রাপকের সংখ্যা রয়েছে 87,409 জন। দুই প্রকল্পের মহিলাদের মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। তো বন্ধুরা দেখছেন, ইতিমধ্যেই বলা হয়েছে যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা কতটা মানুষ পায় আমাদের রাজ্যে, তার কিন্তু হিসাব জানানো হয়েছে। তো সেই হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে কি, এবার দেখে নেব। সম্প্রতি জানা যাচ্ছে অনেকেই দুই প্রকল্পের টাকা সঠিকভাবে ঢুকছে না, তবে তাদের মধ্যে বা তাদের জন্য চিন্তার কিছু নেই, কিছু তথ্য জমা করলে সমস্যা দূর হবে। তো দেখুন কি তথ্য, আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কি তথ্য আপনাকে জমা করতে হবে। জেলা প্রশাসনের কাছে আপনার লাইফ সার্টিফিকেট জমা দিন, দিয়ে আসুন। এছাড়া ব্যাংকে গিয়ে কেওয়াইসি জমা করুন। তো লাইফ সার্টিফিকেট এবং আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি জমা করলেই আপনার জানানো হচ্ছে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। জানুয়ারি মাসে জমা দিলে চলতি মাসেই বকেয়া টাকা পেয়ে যেতে পারেন। তো যদি আপনার হঠাৎই টাকা বন্ধ হয়ে যায়, তাহলে আপনি এই লাইফ সার্টিফিকেট আপনি যদি জমা করে আসেন আপনার জেলা প্রশাসনের অফিসে, বিডিও বা এসডিওতে, তাহলে আপনার এই যে চলতি মাসের টাকা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন, প্লাস আগেকার যদি আপনার টাকা বাকি থাকে সেটাও আপনাকে দেওয়া হবে। এর পাশাপাশি বলা হয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিডিও বা এসডিও অফিসে যেতে পারেন। সরকারি আধিকারিকরা সঠিকভাবে বুঝিয়ে দিবে কি কি করতে হবে আপনাকে। তারপর দেখুন, বলা হয়েছে জানুয়ারি মাস থেকে বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম, তাই চলতি মাসে কতগুলি শর্ত পূরণ করতে হবে, তাহলে টাকার সমস্যা থাকবে না। জয়েন্ট অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়, নাম আর ঠিকানা সঠিক দিতে হবে, আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক, উপজাতির শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়াও বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা তিন প্রকল্পের সমস্ত তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যদি ঠিক থাকলে তাহলে টাকা পড়তে সমস্যা নেই। এবার থেকে যাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের নাম সরাসরি বা বার্ধক্য ভাতা খাতায় চলে যায়, তারও ব্যবস্থা করছে সরকার। তো যাতে আপনাদের লক্ষ্মীর ভান্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতায় চলে যায়, যেটা এর আগে জানানো হয়েছে, তো এখনো পর্যন্ত এটা এখনো করা হয়নি, তবে এবার এই 2025 সালে এটা হতে চলেছে যে লক্ষ্মীর ভান্ডার থেকে 60 বছর হলে সেটা কিন্তু বার্ধক্য ভাতায় অটোমেটিকভাবে চলে যাবে। তারপর দেখুন, বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পের টাকা রাজ্য সরকার মাসের 15 দিনের মধ্যে দিয়ে দেয়। এখনো পর্যন্ত যদি আপনি লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা না পেয়ে থাকেন বা বিধবা ভাতার টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনি 1 থেকে 15 তারিখের মধ্যে আপনি পেয়ে যাবেন টাকা। যেহেতু এখন 15 তারিখের এখনো পর্যন্ত আসেনি, আজকে 4 তারিখ, তো এক্ষেত্রে আজকে 5 তারিখ, তো আপনি কিন্তু পেয়ে যাবেন 15 তারিখের মধ্যে টাকা। এবং প্রতি মাসে মাসে এই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে এই ধরনের প্রকল্পের ভাতা প্রকল্পের টাকা 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেয় রাজ্য সরকার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকের ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা যদি না পেয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, কোন কোন জিনিসগুলো আপনাকে মানতে হবে সেই বিষয়ে জানিয়ে দিলাম। তো ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে পাওয়ার জন্য।